ওরা ভাগ করেছে ভারতবর্ষকে আর আমি ভাগ করেছি পাকিস্তানকে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হু ইজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি? চলুন, ওয়েলকাম ফ্যাক্টস বাই চন্দন ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত দর্শক বৃন্দদের। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব এমন একজন ব্যক্তির সম্পর্কে যার নাম ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথমেই তার জন্মদিনের জন্য তাকে শুভেচ্ছা জানাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বদলে দিয়েছিলেন ভারতের রাজনীতির ধারা। 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্ম হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। তার বাবা ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, যিনি বাংলার বাঘ নামেও পরিচিত ছিলেন। ছোট থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে নিযুক্ত হন। শিক্ষাক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়। স্বাধীনতার পর স্বাধীন ভারতে তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে মতভেদ হওয়ায় তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ হিসাবে একটি দল প্রতিষ্ঠা করেন। এই দলই পরবর্তীকালে ভারতের বর্তমান এবং অন্যতম সবথেকে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি হিসাবে পরিণত হয়। সবচেয়ে বেশি আলোচিত হয় তার জম্মু কাশ্মীর নিয়ে আন্দোলন। সেই সময় কাশ্মীরে প্রবেশ করার জন্য আলাদা পারমিশন লাগতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 সালে কাশ্মীরে প্রবেশের সময় গ্রেপ্তার হন। গ্রেপ্তার অবস্থায় 23শে জুন 1953 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ নিয়ে আজও বিতর্ক রয়েছে এবং নানা প্রশ্নও রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন একদিকে শিক্ষা, অন্যদিকে রাজনীতি ও জাতীয়বাদী ভাবনায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কেউ তাকে দূরদর্শী নেতা হিসাবে দেখেন, আবার তার রাজনৈতিক অবস্থা নিয়েও বিতর্ক রয়েছে। আপনার মতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সব থেকে বড় অবদানটি কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। খুবই সংক্ষেপে একটু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারে বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম সমস্ত ধরনের বিভিন্ন আপডেট, ফ্যাক্টস, স্টোরি, জীবনী সমস্ত ধরনের ভিডিও একই জায়গায় পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ফ্যাক্টস বাই চন্দন চ্যানেলটিকে। তো নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।